আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর কাজ পেয়েছি। এই তো ফ্রক জামা বানাবো মেয়েদের। তো ফ্রক জামা বানানোর জন্য কিন্তু এখানে 3 গজ সিট আছে, আর 3 গজ সিট থেকে কিন্তু এই তো উপর বডির জন্য কিন্তু মাপ করে কেটে নিলাম এতটুকু। এখন এই সিটটা ভাঁজ করে নিয়ে এই তো গলা কাটিং এবং হচ্ছে কি সব মোহরা টোহরা সব কেটে নিচ্ছি। গলা নেব 4 ইঞ্চি, কারণ বয়স হবে 12 বছর মেয়ে, সেজন্য গলার কাটিংটা করে নিলাম 4 ইঞ্চি নিয়ে। এই তো এখান থেকে মোহরা নিলাম 2.5 ইঞ্চি নিয়ে। তো এখন বডির মাপটা করে নিলাম। বডির মাপ নিলাম 9 ইঞ্চি, 9 9 18, আর তার জন্য একটু 1/2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু দাগ দিয়ে নিলাম। এই তো মহড়া কিন্তু নিয়ে নিলাম এখান থেকে 6 ইঞ্চি। নেওয়ার পরে কিন্তু ছিটটা ভালোভাবে আঁকে নিলাম। নেওয়ার পরে এই তো এখান থেকেও কিন্তু এই সাইডেও নিচ বডি পর্যন্ত মাজার একদম সমানভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এই তো এখন ছিটটা কিন্তু কেটে নেব। তো গলার কাটিং করবে কিন্তু ভি কাটিং, সেই জন্য ভি কাটিংয়ের জন্য কিন্তু পিছন গলা আগে কেটে নিয়েছি। আর এবার কিন্তু কাটবো সামনের গলা, আর সামনের গলাতে তো ভি কাটিং গলা করবে, সেই জন্য ভি কাটিং করে গলাটা কেটে নিলাম। নিয়ে কিন্তু এই তো এখন মোহরা থেকে এই তো একদম কেটে আস্তে আস্তে কেটে নিয়ে চলে আসলাম। আসার পরে কিন্তু একদমই তো মাজার নিচে ও সাইডে একটু, তার জন্য একটু 1/2 ইঞ্চি বডির জন্য একটু বেশি নিলাম, কারণ সেলাই পড়বে, সেলাইয়ের জন্য তো কেটে নিলাম। সাইডে যে সিট থাকবে এই সিটে গলার পটি হবে, এবং যদি কোনো ডিজাইন করা যায় সেজন্য ডিজাইনও করা হবে। তো এই তো কেটে নিলাম। এই তো উপরের এই মোহরার এই সাইডেও কেটে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই সাইড থেকে আবার হাতা নিয়ে নিলাম 17 ইঞ্চি হাতা। তো হাতা নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দাগ দিয়ে দিলাম উপর থেকে নিচ পর্যন্ত 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু দাগ নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই তো কেটে নিচ্ছি। হাতার মোহরার মাপটা কিন্তু ভালোভাবে নিতে হয়, নিলে কিন্তু বগল সেট করতে কিন্তু ভালো হয়। আর এদিকে কিন্তু তো সাইডে একটু সাইজ করে নিয়ে নিলাম। তো সেলাইয়ের জন্য কিন্তু সিট কাটার জন্য কিন্তু অনেক রকমেরই কাটার নিয়ম আছে। তো আমরা এভাবেই কাটি। আর এই তো উপর বডির থেকে কিন্তু একদম নিচ বডি পর্যন্ত কিন্তু দাগে মাপ করে নিয়ে নিলাম। আর এতটুকু কিন্তু সিট থাকলো, আর এটা হলো ফিতা। এই তো ফিতার জন্য কিন্তু এতটুকু কেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।